এই ভিডিওতে আমরা কমা সম্পর্কে জানব। আমাদের কাছে কমা হচ্ছে একটি সুপার হিরোর মতো, কারণ কমার রয়েছে অনেকগুলা কাজ। তবে এতগুলো কাজের মধ্যেও তার মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাক্যের মধ্যে এলিমেন্টস গুলাকে সেপারেট করা, অর্থাৎ সেপারেটিং এলিমেন্টস ফ্রম a sentence. ওকে, একটা সেন্টেন্স থেকে এলিমেন্ট গুলোকে সেপারেট করা। তাহলে আমরা একটু দেখতে চাচ্ছি সে কোন ধরনের এলিমেন্ট গুলাকে সেপারেট করতে পারে। সর্বপ্রথম সে যে জিনিসটাকে সেপারেট করে সেটা হচ্ছে একটা লিস্ট। তো লিস্টটা কেমন? লিস্ট হচ্ছে, মনে করো আমি বললাম আমার ফ্রেন্ড আমাকে বলল তোমাকে আমার জন্মদিনে একটা শাড়ি, একটা মোবাইল ফোন এবং একটা ঘড়ি গিফট দিতে হবে। সো মনে করো শাড়ি, মোবাইল ফোন এন্ড এ। সো এখানে আমরা একটা লিস্টকে সেপারেট করলাম। আবার কমা আমরা একটা ডেটকে সেপারেট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি ফেব্রুয়ারি 1952। এবং অন্যান্য আরো অনেক ক্ষেত্রেই আমরা কমার ব্যবহার করতে পারি সেপারেশন হিসাবে। যেমন আমরা একটা বাক্য বললাম, মনে করো বেসিক্যালি এভরিথিং ইজ গ্রেট। সো আমরা সাধারণত কমাকে ব্যবহার করি সেন্টেন্সের এলিমেন্ট গুলোকে আলাদা করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা লিস্ট, ডেট অথবা ক্লোজ এগুলোকে আলাদা করতে আমরা ব্যবহার করে থাকি, এবং এই সম্পর্কিত আরো বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানার চেষ্টা করব। তবে আমাদের জেনে রাখতে হবে যে কমা শুধুমাত্র বাক্যের মধ্যে ব্যবহার করা যায়, বাক্যের শেষে এন্ডিং হিসাবে আমরা কমার ব্যবহার করতে পারবো না। মনে করো আমি বললাম আই ওয়ান্ট to go swimming, এই ক্ষেত্রে আমার বাক্যটা পূরণ হলো না। কমা দিলে এরপরে আমাকে আরো কিছু করতে হবে। এন্ড মনে করো সেইলিং, অর্থাৎ আমি প্রথমে সুইমিং করতে চাই, তারপরে আমি সেইলিং করতে চাই। শুধুমাত্র যদি আমি বাক্য এন্ডিং হিসাবে ধরতাম, এখানে কমা ব্যবহার করতাম, এটা কখনো একটা কারেক্ট ইউজেস হইতো।